পারমাণবিক ধ্বংসযজ্ঞের মুখে মধ্যপ্রাচ্য। বুশেহরে হামলার পরিণাম কি চেরনোবিলের চেয়েও ভয়াবহ হবে? আসসালামু আলাইকুম। পারস্য উপসাগরের নীল জলরাশি কি তবে বিষাক্ত তেজস্ক্রিয়তায় ভরে উঠতে যাচ্ছে? তেহরান থেকে আসা সর্বশেষ সতর্কবার্তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই আছড়ে পড়ছে একের পর এক শক্তিশালী মিসাইল। যদি একবার এই রিঅ্যাক্টরের সুরক্ষা কবচ ভেঙে যায়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যেতে পারে একাধিক রাজধানী। ইউক্রেনের জাপোরিজিয়া নিয়ে বিশ্ব সরব হলেও বুশেহর নিয়ে কেন এই রহস্যময় নীরবতা? আজ আমরা বিশ্লেষণ করব, যদি বুশেহরে পারমাণবিক বিপর্যয় ঘটে তবে তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে এবং কেন এটি পারমাণবিক বোমার চেয়েও বেশি বিপজ্জনক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, ইসরায়েল ও আমেরিকা বুশেহরের অত্যন্ত সংবেদনশীল এলাকায় আঘাত এনেছে। যদিও ওয়াশিংটন বা তেল আবিব সরাসরি মুখ খোলেনি, কিন্তু এই নীরবতাই ইঙ্গিত দিচ্ছে এক ভয়াবহ ঝড়ের। বুশেহর কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র। এর রিঅ্যাক্টরে থাকা তেজস্ক্রিয় জ্বালানি যদি বাতাসে ছড়িয়ে পড়ে, তবে তা কেবল ইরানের সীমাবদ্ধ থাকবে না। সৌদি আরব, কাতার, কুয়েত এবং আরব আমিরাতের মতো দেশগুলো সরাসরি এই মরণঘাতী বিকিরণের কবলে পড়বে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার ভয়াবহতা বুঝতে আমাদের তাকাতে হবে ইতিহাসের দিকে। 1. চেরনোবিল 1986 সালে সংগঠিত। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এই দুর্ঘটনায় কয়েকশো মাইল এলাকা মুহূর্তেই জনশূন্য হয়ে যায়। কয়েক হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এবং কয়েক প্রজন্ম ধরে বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে। ফুকুশিমা 2011 সালে জাপানের এই দুর্ঘটনায় প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা তেজস্ক্রিয় হয়ে পড়েছিল। বুশেহরের অবস্থান এমন এক ভৌগোলিক এলাকায় যেখানে বাতাস এবং সমুদ্রের স্রোত খুব দ্রুত পুরো আরব উপদ্বীপকে বিষাক্ত করে তুলবে। চেরনোবিলে ছিল যান্ত্রিক ত্রুটি, কিন্তু বুশেহরে যদি সামরিক হামলা চালানো হয় তবে তার তীব্রতা হবে কয়েক গুণ বেশি। পারমাণবিক বিক্রিয়া বা মেল্টডাউন শুরু হলে তা থামানো প্রায় অসম্ভব। তাৎক্ষণিক মৃত্যু, বিকিরণের সংস্পর্শে আসা মানুষ কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। পরিবেশ বিপর্যয়, পারস্য উপসাগরের মাছ এবং সামুদ্রিক জীবন ধ্বংস হয়ে যাবে। এই অঞ্চলের দেশগুলোর পানির প্রধান উৎস হল সমুদ্রের নোনা জল শোধন করা। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলের মানুষের পানীয় জল বিষাক্ত হয়ে পড়বে। দীর্ঘমেয়াদী প্রভাব, মাটি ও বাতাসে কয়েকশো বছর ধরে এই বিষ রয়ে যাবে। হাজার হাজার বর্গমাইল এলাকা কয়েক শতাব্দীর জন্য বসবাসের অযোগ্য হয়ে পড়বে। দর্শক, এই পারমাণবিক স্থাপনায় হামলা চালানো মানে পুরো মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তবে মানব সভ্যতার পতনের কারণ হবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কি নতুন কোনো ট্র্যাজেডি ডেকে আনছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।